স্বপ্নে দেখলাম যে এখনো নাকি আইসিটিতে স্টুডেন্টরা ফেল করে। ইজ ইট পসিবল? জাস্ট মাত্র 5 থেকে 6টা এইচটিএমএল টেবিল এর ভিডিও অনলাইন ক্লাস এবং অনলি 2 থেকে 3টা হাইপারলিঙ্ক আর ইমেজের সর্বোচ্চ বড় জোর 10টা অনলাইন ক্লাস করলে এইচটিএমএল চ্যাপ্টার অর্থাৎ চতুর্থ অধ্যায় ওয়েবসাইট বেসিক ওয়েবসাইট ডিজাইন ও এইচটিএমএল থেকে 10টা নাম্বার সংগ্রহ করা যেতে পারে। সেক্ষেত্রে একটা স্টুডেন্ট কিভাবে ফেল করে? আমাদের সামনে এখন কাজ হচ্ছে ইমেজ যুক্ত করা, এইচটিএমএলে ওয়েবে ইমেজ যুক্ত করা। ইমেজের নাম হচ্ছে logo.jpg। যে স্টুডেন্টস logo.jpg ইমেজটা যুক্ত করে আমরা দেখব যে এটার কোডিং কেমন হয়। এর জন্য আমি প্রথমেই লিখব এইচটিএমএল লেখার পর তোমরা জানো এইচটিএমএল এর 2টা অংশ থাকে, হেড এবং বডি। আমাদের সিলেবাসে হেড ট্যাগের মধ্যে একমাত্র ট্যাগ হচ্ছে টাইটেল ট্যাগ। টাইটেল যেহেতু এখানে নাই, টাইটেলটা সাধারণত টাইটেল বারে থাকে। এরকম একটা ওয়েব পেজ হয়, এই ওয়েব পেজের এটা হচ্ছে টাইটেল বার। টাইটেল বারের এই কর্নারে ক্রস থাকে, ম্যাক্সিমাইজ থাকে, মিনিমাইজ থাকে। এখানে যদি কিছু লেখা থাকে সেটা হচ্ছে টাইটেল। তো যেহেতু টাইটেল এখানে নেই, শুধুমাত্র বলা হয়েছে logo.jpg ছবিটাকে যুক্ত করার জন্য, সুতরাং আমি এখানে টাইটেল ট্যাগও দিব না, হেড ট্যাগও দিব না, সরাসরি আমি চলে যাব বডি ট্যাগে। এবং বডি ট্যাগের পরে ইমেজ যুক্ত করার জন্য ইমেজ যুক্ত করার ট্যাগ হচ্ছে আইএমজি ইমেজ। অ্যাট্রিবিউট হচ্ছে এসআরসি, স্পেস দিয়ে এসআরসি মানে হচ্ছে সোর্স, SOURCE সোর্স, উৎস। একটা এমসিকিউ কোশ্চেন তোমাদের আসতে পারে যে ইমেজের উৎস, ইমেজ ছবি যুক্ত করার উৎস নির্ধারণ করার জন্য কোনটি ব্যবহৃত হয়? অপশনে কিন্তু আইএমজিও থাকতে পারে, এসআরসিও থাকতে পারে। তখন ভুলে আইএমজি দাগাবে না, কারণ উৎস নির্ধারণ করার জন্য অ্যাট্রিবিউট হচ্ছে এসআরসি আর ছবি যুক্ত করার ট্যাগ হচ্ছে আইএমজি। অনেক সময় আমরা ভুল করে থাকি, যখন হাইপারলিঙ্ক করি তখন হাইপারলিঙ্কের যে অ্যাট্রিবিউট কোনটা href আর ট্যাগ কোনটা a ট্যাগ। তাহলে ইমেজ এসআরসি ইকুয়ালস টু যে এখানে ট্যাগ হচ্ছে আইএমজি, স্পেস দিয়ে অ্যাট্রিবিউট হচ্ছে এসআরসি, ইনভার্টেড কমা ডবল কোটেশনের মধ্যে অ্যাট্রিবিউট ভ্যালু হচ্ছে logo.jpg। তো যে কোনো ইমেজের 6টা ধরন হতে পারে। জেপিজি একটা জয়েন্ট ফটোগ্রাফিক গ্রুপ, জেপিইজি জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ, বিএমপি বিটম্যাপ ইমেজ ফাইল, দেন হচ্ছে জিআইএফ গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট, পিএনজি পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, এ ধরনের হতে পারে। এখন বডি ট্যাগের ক্লোজিং আছে, যে সকল ট্যাগের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ আছে তারা হচ্ছে কন্টেনার ট্যাগ। আর যে সকল ট্যাগের ওপেনিং ট্যাগ আছে, শুধুমাত্র ওপেনিং আছে ক্লোজিং নেই, তা হচ্ছে এমটি ট্যাগ। ইমেজ ট্যাগ একটি এমটি ট্যাগ। এমটি অর্থ হচ্ছে খালি। যে সকল ট্যাগের শুরু ট্যাগ আছে কিন্তু শেষ ট্যাগ নাই তাকে এমটি ট্যাগ বলে। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং এখানে একটা অনুধাবনের এমসিকিউ কোশ্চেন আসে যে বিআর ট্যাগের মতো নিচের কোনটি, এইচআর ট্যাগের মতো নিচের কোনটি। যে সকল ট্যাগের শুরু ট্যাগ আছে কিন্তু শেষ ট্যাগ নেই, তাহলে তার কন্টেন্ট বা এলিমেন্টও নেই। যার কন্টেন্ট নেই তাকে এমটি ট্যাগ বলে, আর যার কন্টেন্ট আছে তাকে কন্টেনার ট্যাগ বলে। তাহলে ইমেজ ট্যাগ হচ্ছে একটি এমটি ট্যাগ, এর শুরু ট্যাগ আছে শেষ ট্যাগ নেই, এভাবেও সংজ্ঞায়ন করা যাবে। আবার আমরা বলতে পারি যে ট্যাগের এলিমেন্ট বা কন্টেন্ট নেই তাকে এমটি ট্যাগ বলে। ঠিক আছে? তাহলে এই কিন্তু আমাদের শেষ হয়ে গেল একটা HTML কোডিং, যেখানে ইমেজ যুক্ত করেছি, যেটা শুধুমাত্র logo.jpg নাম। আর কোনো ইনফরমেশন আমাকে সৃজনশীলে দেয়া ছিল না। এরপরে আমরা দ্বিতীয় অংশে দেখব যদি এটা কোনো ড্রাইভে অথবা ড্রাইভের পরে ফোল্ডার, তারপরে সাব ফোল্ডারের মধ্যে যদি ইমেজটা থাকে তাহলে কিভাবে HTML কোডটা লিখতে হবে। আমাদের কাছে এখন একটা চ্যালেঞ্জ দেওয়া হলো যে ছবিটি ডি ড্রাইভে ফটোস ফোল্ডারের মধ্যে আইএমপি ইম্পর্টেন্ট ফটোস বোঝানোর জন্য হয়তো ইউজার ব্যবহার করেছে। আইএমপি ফোল্ডারে select-cpsc.jpg
এই নামে ছবিটি রয়েছে। এখন ওয়েবে যুক্ত করার জন্য HTML কোড লিখো। তো বেসিকটা ঠিক আগের মতোই HTML ব্যবহার করব। দেন বডি ব্যবহার করে আমাদের চলে আসবে img ইমেজ src সোর্স ইকুয়ালস টু ইনভার্টেড কমা ডবল কোটেশন, ফোল্ডার আছে এফ ড্রাইভ দিয়ে ক্লোন দিয়ে ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিয়ে হচ্ছে PHOTOS ফটোস। এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, যেভাবে ফোল্ডারের নাম দেয়া আছে ঠিক বড় হাতের ছোট হাতের ওইভাবেই ব্যবহার করতে হবে, অন্যথা করা যাবে না। তো কম্পিউটারে এই কোডিংটা করা আরও বেশি ইজি। জাস্ট হচ্ছে ওই ফোল্ডারে চলে যেতে হবে, তারপর ফোল্ডারের যে লিঙ্ক বা ডিরেক্টরি আছে ওইটাতে আমরা কার্সার মাউস পয়েন্টার ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে, ওখান থেকে কপি পেস্ট করে নিয়ে এসে আমরা কোডিংয়ের মধ্যে ছেড়ে দেব। imp_PHOTOS ফটোস, এইটুক হচ্ছে পাথ বা ডিরেক্টরি যেখানে হচ্ছে ছবিটা যুক্ত আছে। যদি এরকমভাবে একটা ড্রাইভ এর মধ্যে একটা ফোল্ডারে থাকে তাহলে একটা ফোল্ডার দিব, একটা ফোল্ডার দিয়ে তারপর হচ্ছে ছবিটার ইমেজটার নাম দিব SYLACT সিলেট -CPSC ডট JPEG ইনভার্টেড কমা ক্লোজ, দেন বডি ক্লোজ এবং HTML ক্লোজ, বডি ক্লোজ HTML ক্লোজ। তার মানে দাঁড়াচ্ছে যদি আমাদেরকে কোনো ডিরেকশন বলে দেয়া না থাকে যে অমুক ফোল্ডারে অমুক ড্রাইভে এই ছবিটা আছে, তাহলে আমরা এতটুকু ব্যবহার করব না, এতটুকু অংশ ব্যবহার করব না, তাহলেই হবে যেভাবে আগের ছবিটা ছিল শুধু ছবির নাম। এটা অন্য ক্ষেত্রেও হতে পারে, যখন আমরা কোডিংটা করছি তখন যেই ড্রাইভে যেই ফোল্ডারে আমরা কোডিংটা লিখতেছি সেইখানেই হচ্ছে ছবিটা দেয়া আছে, তখন আর আমাদের পাথ বা ডিরেক্টরি ব্যবহার করতে হয় না। অথবা ছবিটা ডেস্কটপে যদি থাকে তাহলে আমাদেরকে আর এইরকম দিতে হয় না। কিন্তু যদি ছবিটা এবং HTML কোডিংটা যদি ডিফারেন্ট ফোল্ডারে থাকে তাহলে পাথ বা ডিরেক্টরি না দিলে ছবিটা সংযুক্ত হবে না। এছাড়াও আরও 3টা অ্যাট্রিবিউট আছে ING ট্যাগের, সেই 3টা অ্যাট্রিবিউটের এক্সাম্পল আমরা দেখব। তাহলে আমাদের জন্য এইভাবে যদি প্রশ্ন একটা বা সৃজনশীল এভাবে আমাদেরকে বলে দেওয়া থাকে যে ডি ড্রাইভে এসেনশিয়াল ফোল্ডারে এখানে সাইজ বলে দেওয়া আছে ছবিটার হাইট এবং উইডথ সাইজের এই ছবিটা যুক্ত আছে, এবং এখানে উল্লেখ্য যে ছবিটি যদি যুক্ত না হয় ওয়েবে দেখা না যায় তাহলে সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ লেখাটি প্রদর্শিত হবে। সেক্ষেত্রে আমরা শুরুতেই HTML দিব, দ্যার ইজ নো ডাউট HTML দিলাম। HTML দেওয়ার পরে বডি ট্যাগ দিলাম, বডি দেওয়ার পরে IMG ইমেজ দেওয়ার পরে SRC দিয়ে এখানে ড্রাইভ বলা হয়েছে ডি ড্রাইভ, তাহলে আমরা দিব ডি ক্লোন স্ল্যাশ এসেনশিয়াল ফোল্ডার ছিল এসেনশিয়াল ESSENTIAL, দেন ছবিটার নাম দেয়া আছে সিলেট -CPSC.jpg SYLACT-CPSC.jpeg। যদি JPEG দেওয়া থাকে ফাইল এক্সটেনশন তাহলে JPEG ব্যবহার করতে হবে। এই হয়ে গেল আমাদের সোর্স। এখানে WHEIGHT হাইট দিলাম আমরা 100, হাইট দিয়ে দিলাম HEIGHT হাইট ইকুয়ালস টু 120, হাইট দিলাম। হাইট দেওয়ার পরে স্পেস দিব, একাধিক অ্যাট্রিবিউট ব্যবহার করতে হলে মাঝে কোনো কমা সেমিক্লোন হবে না, শুধু স্পেস হবে। WIDTH ইকুয়ালস টু 80 দেওয়ার পরে ছবিটি যুক্ত না হলে যে ইনফরমেশনটা দেওয়া আছে সেটা হচ্ছে ALT মানে হচ্ছে অল্টারনেটিভ, ALTRNATIV অল্টারনেটিভ মানে ছবিটি যুক্ত না হলে এটা দেখাবে। তাহলে অল্টারনেটিভে দেওয়া আছে LT ইকুয়ালস টু SYLACT সিলেট CANTONMENT ক্যান্টনমেন্ট UBLIC স্কুল পাবলিক SCHOOL স্কুল অ্যান্ড কলেজ।
ইনভার্টেড কমা ক্লোজ, এই ব্র্যাকেটটা শেষ করলাম। শেষ করার পর দিয়ে বডি ক্লোজিং হবে এবং HTML ক্লোজিং হবে। এক্ষেত্রে একটা বিষয় তোমাদেরকে আমি জানিয়ে দিই, সেটা হচ্ছে যে যদি ছবিটা যুক্ত হয়, ছবিটা কখন যুক্ত হবে না, ধরো আমরা ভুল করে এসেনশিয়াল স্পেলিংটা ভুল করলাম বা এখানে একটা এস দিয়ে ফেলেছি ভুলে, অথবা সিলেট CPSC এখানে হাইপেন আছে, হাইপেন না দিয়ে আন্ডারস্কোর দিয়েছি, তাহলে কী হবে, ছবিটা যুক্ত হবে না। তো ছবিটা যুক্ত না হলে যেন এর ইউজাররা যারা ওয়েবসাইটটা দেখছে তারা হতাশ না হয়ে যায়, এজন্য কোন প্রতিষ্ঠানের বিষয় এরকম একটা ইনফরমেশন থাকবে। আর যদি ছবিটা যুক্ত হয় তাহলে অল্টারনেটিভের এই ডেটা কিন্তু দেখা যাবে না, যে কোনো একটা দেখা যাবে। তাহলে এখানে একটা অনুধাবনের প্রশ্ন করা যেতে পারে, IMG ট্যাগের অ্যাট্রিবিউট কয়টি? IMG ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে 4টি, SRC, হাইট, ওয়েট এবং হচ্ছে অল্টারনেটিভ। তাহলে এই হচ্ছে IMG ট্যাগ, ইমেজ ট্যাগের টোটাল কোডিং। ইমেজ ট্যাগের বোর্ড এক্সামে এর বাইরে কোনো ধরনের প্রশ্নই থাকে না, শুধু ইমেজটা কোনো একটা টেবিলের মধ্যে যুক্ত হতে পারে। এছাড়া ইমেজ ট্যাগের এর বাইরে কোনো ধরনের প্রশ্ন আসে না, এবং ইমেজটা হাইপারলিঙ্কের লিঙ্ক টেক্সট হিসেবে ব্যবহৃত হতে পারে। আমরা নেক্সট ক্লাসেই সেটা দেখতে পাবো। থ্যাংক ইউ।